সুপ্রিয় দর্শক শ্রোতা, যশোর আগ্রার পক্ষ থেকে সকল প্রতি রইল আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বিশাল বড় একটি মিষ্টি কুমড়া খেতে, আর আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় কাকা। তো আমি কাকার কাছে চলে যাবো, আর আজকে মূলত আমি মিষ্টি কুমড়া কোন জাতটা ভালো এবং কোন সময় এই মিষ্টি কুমড়া চাষ করলে বা আপনি অধিক ফলনের আশা করতে পারেন, সেই সমস্ত প্রক্রিয়া আমি আমার কাকার কাছে জানার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো মোহাম্মদ আশিকুর রহমান। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত আমার দেখার আপনাদের অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছি এখানে বিশাল বড় বড়, হ্যাঁ, এখানে কিছু কৈতনে আছে। কুমড়া, এই কৈতনেটার ওজন প্রায় আপনার 5-7 কেজির উপরে আছে। তো আসলে এই যে কৈতনে গাছের রোপণের সঠিক সময় কোনটা? আমরা শ্রাবণ মাসের থেকে এই মিষ্টি কুমড়ো চাষের এই চাষটা শুরু করা হয়। ওই সময় লাগালি বর্ষার সিজন আছে, ওই সময় ভাইরাস মুক্ত গাছ হয়। আচ্ছা, বা ফলনেরও আশা করা যায়। বর্ষা বাদল হয়, পানি বর্ষা হয়, ওই সময় করলে দামও পাওয়া যায়, বাজারজাত ভালো পাওয়া যায়। ওই টাইমে এই যে চাষ করা হয়। ভাবে সারিবদ্ধ করেন, কমসে কম আপনার 4 হাত আপনার ফাঁকা দেবেন এবং একটিকে চারা লাগাবে, তাই তো? একটিকে চারা লাগাতে হবে এবং দুটো করে চারা দিলেও দুটো করে দিলে আর বেশি ভালো হবে, আপনার ফলনটা বেশি আসবে। তো এই যে কুমড়া, মিষ্টি কুমড়া, এই জাতটা মানে আপনার পরিপূর্ণ হবে বয়স বাজারজাত আসবে 3 মাস সময় লাগবে, 90 দিন। আচ্ছা, এটা বাজার কিরকম যায় রেট? এর রেট বাজারে কাঁচা বাজার যদি যে বছর ভালো যায় সে বছর দাম খুব ভালো, আর এখন বর্তমান বাজার খারাপ, তো সব মালেরই দাম কম, সব মালেরও দাম কম। ভালো বাজারের মিষ্টি কুমড়া, ভালো বাজার চাহিদা আছে। মিষ্টি কুমড়া আপনার চাষাবাদ যোগ্য সময় আছে শ্রাবণ মাসে, পানি বর্ষার সময়। আর আপনার এই যে আপনার মিষ্টি কুমড়া ওঠা ধরে 3 মাস প্রথমে, তাহলে কোন মাসে মিষ্টি কুমড়া গুলো ওঠার উপযুক্ত সময় চলে আসে? 3 মাস, ওইটা যদি শ্রাবণ মাসে লাগানো হয় তাহলে আশ্বিন কার্তিক মাসে উঠে যাবে। আর যদি ভাদর আশ্বিন মাসে লাগানো হয় তাহলে এই পৌষ মাঘ মাসে উঠে যাবে। যদি মনে করেন যদি ভালো ফলন আসে, তাহলে এখান কি লাভের সম্ভাবনা থাকে না লসের সম্ভাবনা থাকে? লাভের সম্ভাবনা থাকে। একটা মিষ্টি কুমড়োর ওজন 5 থেকে 7 কেজি যদি ওজন হয়, আচ্ছা, সর্বনিম্ন। আর ওর কম নিম্ন 3 কেজি ওজন হয়, সর্বনিম্ন 3 কেজি একটা মিষ্টি কুমড়ো। তাহলে দেখা যাচ্ছে 5 কাঠা ভুঁইতে যদি 200 কৈতমে দাঁড়ায় যায়, তাহলে কত, আচ্ছা, কত মনে হচ্ছে। প্রথম চাষে তো এর তো চাষেই সার, হ্যাঁ, ওষুধ পালা চাষেই, আর ওই টুকটাক দুটো একটা স্প্রে, সপ্তাহে 2টো করে স্প্রে, পাউডার ও পাউডার একটা স্প্রে দিলাম। এই তেল যখন ফুল জালি আপনার সেখানে যদি আমরা শ্রাবণ মাসে চারা লাগাই, চারা লাগানোর পরে কয়টা সেচ দেওয়া লাগে এখানে এই জমিতে? এখানে বর্ষার সিজন, তো বর্ষা হয়ে গেলে সেচ লাগে না। আর বর্ষা যদি দেখা যাচ্ছে 15 দিন পানি না হয়, 20 দিন পানি না হয়, তাহলে হয়তো একটা সেচ দিলাম। তাহলে আপনার বর্ষা সিজন লাগানোর পরে যদি পানি হয় একটা সেচ দিলে হয়ে যাচ্ছে। এবং আপনার সার দিতে হয় কতদিন পর পর? সার ওই চাষে দেওয়ার পরে গাছ লতার ফুল গালি আসার আগে, লতা ফুল আটার আগে ওই আর একবার সার দিলে হয়ে যায়। আচ্ছা, একবার সার দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আর আপনার এই যে বীজগুলো কুড়া করতে কেমন হবে? 5 টাকা পিস না 10 টাকা কেমন পিসে? বীজ পরে আপনার সেখানে এবছর নিল পাতা নিল 150 টাকা করে। তাতে কতটা বীজ থাকে? এক পাতায় দেখা যাচ্ছে 40-45টা বীজ থাকে, 35টাও থাকে, এরকম বীজ থাকে। 30-এর উপরে থাকবে, 30-এর উপরে থাকবে। আপনার এক এক পাতা 150 টাকা পড়েছে। আচ্ছা, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু দেখলেন আমার কাকা খুব সুন্দর একটি আপনাদের হিসাব নিকাশ দিয়ে। আমরা যদি প্রতি মন 1000 টাকা করে পাই, তাহলে আমাদের দাম আসবে 15,000 টাকা। এবং এই মিষ্টি কুমড়ার ফুলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। মিষ্টি কুমড়ার ফুলে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সংক্রমণের সমস্যা দূরে থাকে, হজম সমস্যা ভালো থাকে, ত্বকের তারুণ্য বজায় থাকে, চোখের জন্য উপকারী এবং হাড় মজবুত করে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবসময় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের মাঝে কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও তুলে ধরার। আজকে এই পর্যন্ত।